হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে আমি যাচ্ছি তিনসুকিয়া, তো আজকে আবার ওই জন্য ব্লগ করছি। তো ঠিক আছে, তো আজকে তো একটা ব্লগ আমি আপলোড করেছি, সেটাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকমই ব্লগ চাও নাকি ডেইলি ব্লগ যেরকম আগে করতাম ও এরকমই 3-4 মিনিটের, কোনো দিন 3-4 মিনিট, কোনো দিন 15 মিনিট এরকম এক্সিট করে যাচ্ছে, এরকম চাও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যারা আমায় পার্সোনালি ডিএম করেছে সেটাও আমায় সেটাও কমেন্ট বক্সেই জানাবে তোমরা কী ইচ্ছা। তো এখন তো আমি আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি ঘড়িতে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, তো আমার এখন লেট। 7:20 আমার বাস, 7টা বাজতে এখন 10 মিনিট বাকি। এখান দিয়ে আমি র্যাপিডো বুক করবো এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। আর ব্যাগ তো হয়েই গেছে, জাস্ট জুতোটা পরবো আর বেরোবো। চলো, আমার এখন রাইড বুক হয়ে গেছে আর 7টাও বেজে গেছে। ঠিক আছে, দেরিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ও অলমোস্ট এসেই গেছে, গলিতে ঢুকে গেছে, তো আমি যাই চট করে। এখন আমি বাস স্ট্যান্ডের ভেতর এসে গেছি। আমি ভেবেছিলাম লেট হয়ে যাবে, বাইকটাকে বললাম যে তাড়াতাড়ি চালাও, তো তাড়াতাড়ি চালালো, 10 মিনিটে পৌঁছে দিল। 7টা 10 বাজে, আর আমি ঢুকলাম সাথে সাথে বাসটাও আর কি গেট দিয়ে ঢুকলো। এবার ফোন আসা শুরু হয়ে যাবে আর কি, হয়েই গেল। এবার ভেতরে গিয়ে বসি একটু, তারপরে 7:20তেই বাস ছাড়বে। তাহলে ওয়েদারটা দেখো, এত প্লিজেন্ট এখানের ওয়েদার, খুব সুন্দর আর কি। ও বাই দ্য ওয়ে, অ্যাজ ইউজুয়াল আমার তো ব্রেকফাস্ট হয়নি। ঠিক আছে, এই একটা ছোটো কেক মতন ছিল, ওটা খেলাম। বাসও দিয়ে দিয়েছে ওখানে, দেখতে পাচ্ছি আমি। বাসে গিয়ে বসি, দেখি একটা মাঝে তো হল্ট দেবো, ওখানে যদি কিছু খেতে পারি তো খাবো। ব্যাগে একটু কেক নিয়ে নিয়েছি। ভুল দেখো, ট্রাভেল করতে করতে শিক্ষা হয়ে যায় যে কী করতে হবে কি না। তো যাই হোক, চলো বাসে গিয়ে এখন বসি, একটা ঘুম দিই, তারপরে নর্মাল রুটিন যা মিটিং করতে হবে, রিপোর্ট পাঠাতে হবে, এই করবো আর কি। বাস এখানে দাঁড়িয়ে আছে, মার্সিডিস। ঠিক আছে, এই সামনে থেকে বাসটা বেশ ভালোই কমফোর্টেবল, ভালো জার্নিও হয়। তাহলে এখন আমি আমার সিটে গিয়ে উঠি। এই হচ্ছে কিছু ভেতরের সিন, আমার সিট। তো বাস এখন ছেড়ে দিয়েছে, 7:20 বাজে, একদম ডট টাইমে। দেখি কতক্ষণের আরও টাইম মেনটেন করতে পারি কিনা। তো বাস এখন এসে পৌঁছেছে শিবসাগর, পাক্কা 2 ঘন্টা লাগবে। ইন দ্য মেন টাইম আমি একটা ন্যাপ নিয়ে নিয়েছি, এখনও 3.5 ঘন্টা মতন জার্নি বাকি, চলেই যাচ্ছে। আমার মিটিংও কমপ্লিট করলাম, রিপোর্টটা দেবো, আবার একটা ন্যাপ নিয়ে নেবো। তারপরে দেখি মাঝখানে কোথায় দাঁড়ায়, ওখানে যদি কিছু খিদে পায়, খাবার ভালো পাওয়া যায় তো খাবো, তাহলে আবার বাসে উঠে যাবো। একবার ডাইরেক্ট গিয়ে লাঞ্চ করবো এই তিনসুকিয়া, যেখানে খেয়াই ওটাই খাবো আর কি। ফাইনালি বাস আবার একটা ওই সেম জায়গায় এসেই আবার একটা হল্ট দিয়েছে। তো এই আর কি, এখানে তো আর কিছু খাওয়া দাওয়া নেই। দেখি পারলে 1-2 চিপসের প্যাকেট কিনবো, ওটা দিয়ে খেয়ে নেবো। খিদে যদিও পাচ্ছে না, কালকে রাত্রে অনেকটাই খেয়েছিলাম। তো এই আর কি, ওই এখন থাকবে 10-15 মিনিট, হাত পা ছড়িয়ে নিই। ভালোই যাচ্ছে বাসটা, এই বাসটা অনেক কমফর্টেবল। আগে ফেরার বাসের থেকে এই বাসটা অনেক বেশি কমফর্টেবল। যাই হোক, চলো এখন ওইগুলো কিনে আবার বাসে গিয়ে বসি। এটা আমি চলো অলমোস্ট এখন বোধহয় হাফ জার্নি আমাদের কমপ্লিট হলো, এখনো হাফ জার্নি বাকি। ওকে, তো ফাইনালি ঘড়িতে এখন বাজে 12টা, আমরা এখন ডিব্রুগড় ক্রস করছি। এখনও 1-1.5 ঘন্টা লাগবে, যদি ননস্টপ চলে তো 1 ঘন্টা, নাহলে 1.5 ঘন্টা। ঠিক আছে, তো চলেই যাচ্ছে। কখন আমরা জার্নি স্টার্ট করেছি 7:20, এখন বাজে 12টা, অলমোস্ট 5 আওয়ার্স হচ্ছে। এরকমই চলবে আর কি। 2 hours later. ওকে, তো আমি এখন রুমে চেক ইন করে গেছি, আর বাস একদম পেট্রোল পাম্পের সামনে এসেই দাঁড়িয়ে করেছি। পেট্রোল পাম্প আগের দিন তোমার দেখেছিলাম, যদি মনে থাকে তো, ওই পেট্রোল পাম্পের সামনেই দাঁড়িয়ে ছিল। আমি চেক ইন করে নিয়েছি, এখন বাজে 1:15, এখনও 5 মিনিট, 1:10-এ নামিয়ে 1:05-এ নামিয়েছে আমাকে। তো আর রুম ট্যুর দেবো। ঠিক আছে, তারপরে এখন মার্কেটে যাবো, মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া করবো, মার্কেট ওয়ার্ক করবো, আসবো, আবার ডিস্ট্রিবিউটার পয়েন্ট যাবো। এটা হচ্ছে আজকে আমার শিডিউল, আবার কালকে চলে যাবো ডিব্রুগড়। তো এই হচ্ছে কিছু আমার রুম আজকে, যেহেতু সিঙ্গেল রুম খালি ছিল না, তো একদম ট্রিপল বেড দিয়ে, এটা ঢুকতেই একটা মিরর, একটা মেন গেট, জানলায় ভালো একটা নেট লাগানো আছে। এই হচ্ছে রুম। এখন হচ্ছে আমার আইএসআরকে ফোন করে আমি মার্কেটে যাবো, জিজ্ঞেস করবো কোথায় আছে। তো ওখান দিয়ে মার্কেটে ক্যাচ আপ করে, একটু মার্কেট ওয়ার্ক করে, খাওয়া দাওয়া করে আমি এখানে চলে আসবো। তারপর আবার বিকেলে ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো। এই হচ্ছে প্ল্যান, যেটা বললাম আর কি। ওকে, তো মার্কেট ওয়ার্ক কমপ্লিট করে আমি এখন রুমে চলে এসে একটু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর 4-4:30 নাগাদ বেরোবো, ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো। ওই আর কি রেগুলার আর কি, যেরকম দেখা করতে যাওয়া হয়, দেখা করতে যাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজে 5:10, আর আমি এখন যাবো ডিস্ট্রিবিউটার পয়েন্টে কথা বলতে আর কি, নিজের কাজের ব্যাপারে। তো এখন ওখান থেকে বেরিয়ে অলরেডি 2টো ফোন এসে গেছে, ওই ফোনগুলো অ্যাটেন্ড করবো, করে
যাই, এখন ডিস্ট্রিবিউটার পয়েন্টে মোটামুটি 10-15 মিনিট লাগবে। তো ডিস্ট্রিবিউটার পয়েন্টে কাজ করে আমি এখন চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশ হয়ে গেছি, খাবার দাবার নিয়েই একবারে ঢুকেছি। তো খাবার দাবারে ওই এখানে যা সে খাই ওটাই খেলাম আর কি। নিচে এখানে খেয়েছি, নিচে এখানে ভেজ পাওয়া যায়, ভেজ থালি, তো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেই পাওয়া যায়। তো ওটার জন্য এটাই খেয়েছি। ভেজ থালি মানে রুটি, ভাত, ডাল সব কিছু থাকে, খুব ভালো লাগে খেতে, গরম গরম রুটি দেয়। তো এই আর কি, এখন আর কি রিপোর্টস বানাবো আর একটু ওয়েব সিরিজ দেখবো, এইসবই করবো এখন। এরকম করেই সময় কাটাবো। শিখাতে ভিডিও কল করবো, বাবাকে ভিডিও কল করবো, এরকম করেই কাটাবো।